এই 13 দিন পরে যেটা আসবে কোরবানির ঈদ, এটা একেবারে দুনিয়া তৈরি যেই দিন হয়েছে ওই দিন থেকে। সিস্টেম হয়তো তাদের আলাদা ছিল, কিন্তু কোরবানি ছিল। আল্লাহ আমাদের জন্যও দিয়েছেন, কিন্তু সিস্টেমটা পাল্টিয়ে। রব্বুল আলামিন বলেন, তোমরা পশুর গলায় ছুরি যখন দেবে, লিয়াজকুরুসমাল্লাহ, আমি আল্লাহর নামটা স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেগুলো তোমরা খরচ করবে খাবার হিসাবে, রিজিক হিসাবে। এই সমস্ত গবাদি পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো জবাই করার সময় যেন আল্লাহর নামটা উচ্চারণ হয়। এটা শুধু কোরবানির দিন না, যতদিন বেঁচে আছো এই নিয়মটা মনে রাখবা, আল্লাহ বাদে অন্য কারো নামে উৎসর্গ করা জায়েজ নেই। কিন্তু বাংলাদেশে বহু দরবারে, বহু পীরের কাছে, বহু খানকায়, বহু মাজারে আমি নিজে দেখেছি আল্লাহ বাদে অন্যের নামে জবাই হয়। কথা বুঝতেছেন? এটা যেহেতু জায়েজ নেই আল্লাহ বাদে অন্যের নামে জবাই করা, এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। যত বড় পীর হোক, আটরশি হোক, আর চরমনাই হোক, আর দেওয়ানবাগি হোক, রাজার বাগি, সুরেশ্বরী যাই হোক, কোন দরবারে যদি ইয়া খাজা বলে জবাই করে, ওটা হারাম। এরকম ভুল পথে যাবেন না। হয়তো অনেকে না জেনে আবেগে চলে যাচ্ছেন যে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, সব মাফ, কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহ কোরবানির বিধান দেওয়ার দ্বিতীয় সেক্টরে এটা দিয়েছেন। প্রথম বলেন, অলি করলে উম্মাতিন জাআলনা মাংসাকান, প্রত্যেকটি উম্মতের জন্য আমি মাংসাক দিয়েছিলাম। মাংসাক মানে নুসুক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তিনটা। 1 নম্বরে কোরবানি, এই যে জবাই করা। 2 নম্বরে হজের কাজ, এখন যারা করছে। 3 নম্বরে পৃথিবীর ইবাদত বন্দেগীতে যে কষ্ট স্বীকার করা হয়, এই কষ্ট